মাঠে সাজানো মিষ্টি কুমড়ার স্তূপ, যেন ছোটখাটো মিষ্টি কুমড়ার রাজধানী। ভোরের আলো ফোটার পরপরই বাজারের মোড় ভিড় করে সারি সারি পিকআপ ভ্যান। এরপরই শুরু হয় নিলামের ব্যস্ততা। ধামরাইয়ের খরারচর হাটে প্রতিদিনই দেখা যায় এমন প্রাণবন্ত দৃশ্য। আমরা এখান থেকে খরারচর বাজার ভাই ভাই কাঁচামালের রোড, আমরা এখান থেকে প্রতিদিনই মাল ক্রয় করি এবং কি ঢাকার পার্শ্ববর্তী যে বড় বড় মোকামগুলো আছে ওইখানে আমরা বিক্রি করি। আমি এই মালগুলো বিক্রি করি যাত্রাবাড়ি, ওইখান থেকে আরো অনেক জায়গায় যায়, নারায়ণগঞ্জ, কাউচিয়া এবং কি নরসিংদী, সব জায়গায় যায়, সিলেট, চিটাগাং, ওইখান থেকে যায়। আমাদের এখানেও আসে বড় বড় পাইকার, এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। এখানে রাস্তা যাতায়াত খুবই ভালো। স্থানীয় কৃষকদের উদ্যোগে শুরু হওয়া এই বাজার ধীরে ধীরে কুমড়ো বিপণনের কেন্দ্রে পরিণত হয়েছে। পরে আশেপাশের উপজেলা ও জেলার ব্যবসায়ীরা যুক্ত হওয়ায় এর পরিচিতি দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের দাবি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিলামে বিক্রি হয় অন্তত 20 থেকে 25 লক্ষ টাকার কুমড়া। মাস শেষে সেটি দাঁড়ায় প্রায় কোটি টাকায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মাল এই খরারচর থেকে আপনার ঢাকা যায়, মাওনা যায়, সিলেট যায়, চিটাগাং যায়। আমি এখানে আজ প্রায় 1.5 থেকে 2 বছর যাবৎ ব্যবসা করতেছি। আমি এখান থেকে মাল ক্রয় করে আপনার কালিয়াকুরে যাই এবং বাইপালে যাই, গ্যান্ডা বাজারে যাই, আর বিভিন্ন জায়গায় যাই। এভাবে আমি ব্যবসা চালিয়ে যাচ্ছি। এখানে কেনাকাটায় খুব সুযোগ সুবিধা এবং কি রাস্তাঘাটের পরিবেশও খুব ভালো। কৃষকদের ভাষায়, কেনাবেচার জন্য সুযোগ সুবিধা বেশি থাকায় দূর দূরান্তের এলাকা থেকে তারা এই বাজারে আসেন। খরচর ধামরাই এই মিষ্টি কদুর হাট হয়। এইখানে মিষ্টি কদু আনা হয়েছে আমার 424টা। এইখানে সাভার থেকে বা অনেক দূর দূরান্ত থেকে পাইকার আসে, অনেক একটু ভালো দামে এরা কিনে নিয়ে যায় বা আমরা একটু ভালো দাম পাই। ধান নয়, গম নয়, মিষ্টি কুমড়া এখন এই এলাকার অর্থনীতি, কর্মসংস্থান ও কৃষকের জীবিকার বড় ভিত্তি। তাই খরারচর বাজার এখন শুধু হাট নয়, এটি কৃষি বাণিজ্য কেন্দ্রের বড় একটি উদাহরণ। নিউজ ডেস্ক, RTV।